হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা রান্নার রেসিপি। খুব সামান্য উপকরণ দিয়ে আজকের রান্নাটা তৈরি হয়ে যাবে, যেটা কম বেশি আমাদের সবার রান্নাঘরেই থাকে। আজকের রেসিপিটা হলো মিক্স সস পাস্তা, আবার অনেকে এটাকে বলে পিঙ্ক সস পাস্তা। চলো তাহলে শুরু করা যাক। একদম রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে বানিয়ে ফেলো মিক্স সস পাস্তা। আচ্ছা, প্রথমে টমেটোটাকে নিয়ে এরকম ক্রস করে কেটে নেবে, যেরকম আমি করছি। কারণ এটা করলে টমেটোটা বয়েলিং হওয়ার পরে স্কিনটা ছাড়াতে খুব সুবিধা হয়। তারপর উষ্ণ গরম জলে 1 মিনিটের জন্য দিয়ে দেবে। এই দেখো 1 মিনিট পর টমেটোটা হয়ে গেছে। এবার গরম জল থেকে তুলে নেবে, তারপর ঠান্ডা জলে হালকা ভিজিয়ে রাখবে। হালকা করে গা থেকে ছাড়ালেই স্কিনটা খুব সহজেই টমেটো থেকে ছেড়ে যাচ্ছে। এরমভাবে ছাড়িয়ে নেবার পর তারপর আমি এটাকে ব্লেন্ড করতে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার একটু জল নিয়ে নেবো, তাতে একটু নুন দিয়ে নেবো, তার সাথে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে নিতে হবে। আমি এখানে ম্যাকারনি পাস্তা ইউজ করেছি। তোমাদের বাড়িতে যে পাস্তাটা আছে তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এখানে 500 গ্রাম পাস্তা নিয়েছি। দেখো জলটা গরম হয়ে গেছে, তাই আমি এবার পাস্তাটা গরম জলে দিয়ে দিলাম। আমি এটা 10 মিনিটের জন্য বয়েলিং করতে দিয়েছিলাম। দেখো দেখেই মনে হচ্ছে পাস্তাটা হয়ে এসেছে। তারপর আমি এটা জল ঝরাতে দিয়ে দেবো। তারপর আমি কড়াইতে 3 টেবিল স্পুন অয়েল নিয়ে নিয়েছিলাম। সেমভাবে 3 টেবিল স্পুন বাটার নিয়ে নিয়েছিলাম। তার সাথে 4 টেবিল স্পুন ময়দা অ্যাড করেছিলাম। ময়দাটা দেওয়ার পর কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ যাতে এর মধ্যে লাম্পস না আসে। তারপর দেখতেই পাচ্ছ কড়াইতে বাবলস আসছে, এর মানে এটা হয়ে গেছে। তারপরে এতে রুম টেম্পারেচারে রাখার দুধটা আমি দিয়ে দেব। তারপর আমি পরে আরেকটু দুধ অ্যাড করেছিলাম। আমি টোটাল 3 কাপ দুধ এখানে ইউজ করেছি। দুধটা হালকা গাঢ় হয়ে যাওয়ার পর এতে এক এক করে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে মিক্স করে নিতে হবে। এবার এখানে চিজ অ্যাড করতে হবে। আমি এখানে আমুলের চিজ ইউজ করেছি। চিজটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এর থেকে গাঢ় করার আর প্রয়োজন নেই। এরপর এটাকে নামিয়ে নিতে হবে। এবারে কড়াইতে 2 টেবিল স্পুন অয়েল নিয়ে নিয়েছিলাম। তারপরে রসুন কুচি ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তারপর হালকা ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। দেখো হয়েই গেছে। তারপর আমি কড়াইতে গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। এটাকে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করে নিলাম। তোমরা চাইলে রেড বেল পেপার ও ইয়েলো বেল পেপার অ্যাড করতে পারো। দেখো এখানে হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে ব্লেন্ড করে রাখা টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার একে একে চিলি ফ্লেক্স, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, সাথে টমেটো কেচাপ অ্যাড করলাম। লো ফ্লেমে 2-3 মিনিট রাখার পর দেখো কালারটা একদম এসে গেছে। এরপরে যে হোয়াইট ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নেব। এবারে 1 মিনিট ধরে এই দুটোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সসের মধ্যে এবার পাস্তাটা দিয়ে দিতে হবে। এবার সসের সাথে ভালোভাবে মিক্স করে নেবার পর 2 মিনিট এটা হতে দিতে হবে। এবারে অ্যাড করে নিতে হবে অরিগানো, 1 টেবিল স্পুন বাটার ও চিজ। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং 1 মিনিটের জন্য হতে দিতে হবে। এরপরে দেখো হয়েই গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো রেডি আজকের মিক্স সস পাস্তা। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনই খেতেও রেস্টুরেন্টের মতনই হয়েছে। তোমরাও তাহলে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো রেস্টুরেন্টের স্টাইলের মিক্স সস পাস্তা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তার সাথে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।